গাইবান্ধায় ব্রহ্মপুত্র পার, সাত সকালে মাছ কিনতে ব্যবসায়ীদের অপেক্ষা। এমন চিত্র প্রতিদিনের। বেলা বাড়লে ঘাটে মাঝিদের নৌকা ভেড়ে ঠিকই, কিন্তু রাতভর জাল ফেলে যে কটা মাছ ধরা পড়ে তাতে জেলে মাঝি ব্যাপারী কারোরই আর মন ভরে না। একসময় যেখানে জাল ফেলে জীবন চলত সেখানে আর মাছ নেই। জীবিকায় যেমন টান পড়েছে, তেমনি ব্রহ্মপুত্রের সুস্বাদু অনেক মাছ যাচ্ছে হারিয়ে। এই নদীটা এখন চাষরা হওয়ার থেকে এই মাছগুলো আর পাওয়া যাচ্ছে না। তখন নদী গভীরতা ছিল, একটাই নদী ছিল, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। এখন অল্প মাছ পাওয়া যায়, দাম বেশি। আগে বেশি মাছ পাওয়া গেছিল, অনেক মাছ পাওয়া গেছিল, তখন দাম কম ছিল। ছোট ছোট ক্ষুদ্রতম মাছ ধরি, বালিয়ার বাচ্চা, বরেলের বাচ্চা, তিতপুটি, দুই একটা চিংড়ি মাছ। এবার ভরা বর্ষাতেও নাব্য ফেরেনি তেমন। কান পাতলে খরস্রোতা প্রমত্তা ব্রহ্মপুত্র নদের বুকে শোনা যায় না ঢেউয়ের চিরচেনা সেই কলকল ধ্বনি। আর শুষ্ক মৌসুম মানেই ধু ধু বালুচর, পলি জমে জেগে উঠছে অসংখ্য চর দ্বীপচর। ভোগান্তিতে পড়তে হয় নৌপথের হাজারো যাত্রীকে। যাত্রীদের ছাউনির ঠিক মতো বসার বা যাওয়া আসার অসুবিধা। নদী এখানে আছে, বন্যার সময় কিছুক্ষণ সময় দেখা যায়, কিছুদিন 2 মাস 4 মাস পানি থাকার পরে আপনার নদী পিছায়ে যায়। তখন এই চর বালুচর দিয়ে হেঁটে যেতে মানুষের অনেক ভোগান্তি, অনেক সমস্যার সৃষ্টি হয়। এক সময় ঢাকার যাত্রী এই পাশেই যাইতো, কিন্তু এখন আসে না। রোডঘাট ভালো হওয়ার কারণে এখনও যাত্রী মনে করেন বাহাদুরাবাদ থেকে ফুটানি বালাসি আসার জন্য আগে যদি যাত্রী আসতো 100, এখন আসে 20টা। ব্রহ্মপুত্র তিস্তার মতো বড় নদ নদীগুলোর করুণ পরিণতি সবার জানা। আড়ালে আছে ঘাঘট, মানস, আলাই, করতোয়ার মতো ছোট ছোট নদীগুলোর দীর্ঘশ্বাস। আগেই মানচিত্র থেকে মুছে গেছে কিছু নদী, এখন যা আছে সেগুলো অস্তিত্ব সংকটে। পানি উন্নয়ন বোর্ডের নির্বিকার ভূমিকায় ক্ষুব্ধ মানুষ। বাংলাদেশ সরকারের নিজস্ব নদী বাজেট বলে কোনো বাজেট নেই। নদীকে দেখাশোনা করে পানি সম্পদ মন্ত্রণালয়, পাশাপাশি নদী নিয়ে কিছু কাজ করে পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু নদীর নিজস্ব কোনো দেখাশোনার জন্য নিজস্ব কোনো আসলে নদী বিষয়ক কোনো মন্ত্রণালয়, কোনো সংস্থা, কোনো অধিদপ্তর এই ধরনের কোনো কিছু কিন্তু নেই। ম্যাক্সিমাম নদীর আমি একদম উৎপত্তি স্থলে গিয়েছি এবং উৎপত্তি স্থল দেখেছি যে আসলে ঘাঘটের সঙ্গে কোনো নদীর আর সংযোগ নাই। হ্যাঁ, তার জন্য কিন্তু নদীগুলো ম্যাক্সিমাম নদী বিলীনের পথে, যেহেতু ঘাঘটেরই পানি নাই, এই কারণে ঘাঘটের সঙ্গে এই নদীগুলো সবগুলো বিচ্ছিন্ন। আমি যেটা মনে করি যে নদীগুলোকে বাঁচাতে গেলে যে মাদার যে নদী আছে, মূল নদীর সঙ্গে কানেকশন করা আর কি। এমন পরিস্থিতিতে নানা সীমাবদ্ধতার কথা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের কণ্ঠে। আমাদের জনবল আছে, আমাদের বাজেট বরাদ্দ আমরা পেলে আমরা এগুলার যথাযথ ব্যবস্থা মেরামত এবং রক্ষণাবেক্ষণ করতে পারবো। নদী রক্ষায় জোরালো পদক্ষেপ চেয়েছেন বিশেষজ্ঞরা। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।